হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। তো এই বিরিয়ানিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণের বাসমতি চাল। আর এই চালটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো নর্মাল পানি দিয়ে। দেন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ আদা রসুন বাটা, টমেটো সস, টক দই এবং 4-5টা কাঁচামরিচ নিয়েছি। দেন এখানে মালাই চিকেন বিরিয়ানি মশলাটা নিয়েছি। আপনারা যে কোনো বিরিয়ানি মশলা নিতে পারেন। আর আমি এই মশলাটা নিয়েছি দারাজ থেকে। তো এরপর চুলায় একটা প্যান বসিয়ে দেব। এরপর এখানে 1 কাপ তেল দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। ভালো করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। এখানে আমি পেঁয়াজগুলো 2 মিনিটের মতো ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এখানে ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজগুলোর মধ্যে। দেন এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এরপর আমি এখানে বিরিয়ানি মশলাটা দেন মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব 2 মিনিটের মতো। কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে 1 কাপ পরিমাণের পানি অ্যাড করে দেব। দেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে স্বাদ মতো টেস্টি সল্ট দিয়ে দেব। দেন এখানে টমেটো সস দিয়ে দেব। 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দেব এবং টক দই দিয়ে দেব। এরপরে সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিটের মতো। দেন এখানে একটু পানি অ্যাড করে দেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এখানে চিকেনটা নিয়ে নেব। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে ভালো করে কষাতে হবে। আমি এখানে 3-4 মিনিটের মতো এই চিকেনটাকে কষিয়ে নেব। তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো এখন একটু নেড়ে ছেড়ে দেব। এরপর এখানে আমি 3 কাপ পরিমাণের পানি অ্যাড করে দেব। এই তো এখানে বলক চলে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাঝে আমি একটু উঠিয়ে নেড়ে ছেড়ে দিলাম। এভাবে 6-7 মিনিট রান্না করে নিতে হবে। তো এই তো আমার চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে এখানে আমি চালটা দিয়ে দেব। তো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চালটা 20 মিনিটের জন্য। চালটা দিয়ে দেব। আমি এখানে 2-3 মিনিটের মতো চালটাকে ভালো করে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি চালটা কিভাবে ভেজে নিচ্ছি। এই তো আমার চালটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। দেন এখানে আমি 4 কাপ পরিমাণের পানি নিয়ে নিয়েছিলাম। এটা বলক উঠলেই আমি এখানে অ্যাড করে দেব। এই তো এখন পানিটা অ্যাড করে দেব। পানিটা দেওয়ার পরে কিন্তু চুলাটা হাই হিটেই রাখতে হবে। দেন এটাকে ঢাকনা দিয়ে দেব। এই তো এখানে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, নিচে যাতে লেগে না যায়। 5 মিনিটের জন্য এভাবে রেখে দিয়েছিলাম। এই তো পানিটা অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। তো এই তো বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই তো বিরিয়ানিটার ফাইনাল লুক। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন এরকম বিরিয়ানি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।